আজকের ভিডিওতে আমরা মধ্যযুগের ইতিহাস নিয়ে আলোচনা করব। মধ্যযুগের ইতিহাসের মধ্য থেকে যে কয়েকটি বিষয় বিভিন্ন পরীক্ষায় এর আগে বহুবার এসেছে এবং ভবিষ্যতেও আসবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে টপিকগুলো নিয়ে আছে সেই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি, মুঘল আমলে মুঘল আমলে সুবা নামে পরিচিত ছিল। মুঘল আমলে সুবা নামে পরিচিত ছিল কোন স্থানটি? উত্তর হবে ঢাকা। ঢাকা মুঘল আমলে সুবা নামে পরিচিত ছিল। সুবা নামে পরিচিত ছিল। সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা। সম্রাট শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহান, যিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট শাহজাহান, ওই শাহজাহানের দ্বিতীয় পুত্রের নাম কি? উত্তর হবে শাহ সুজা। এই শাহ সুজাই ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন। তাহলে সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা, এই নামটা গুরুত্বপূর্ণ যে কে ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন। শাহ সুজা ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন। এরপরে আসি, শেরশাহ। শেরশাহ এর প্রকৃত নাম কি? শেরশাহ এর প্রকৃত নাম হচ্ছে ফরিদ খান। শেরশাহ এর প্রকৃত নাম ফরিদ খান। এই ফরিদ খান নামটা সম্পর্কে আমরা অপরিচিত, এই প্রশ্নটা আসতে পারে। আমরা সবাই শেরশাহ নামেই চিনি বা শেরশাহ নামটা শুনে এসেছি, তার প্রকৃত নাম ফরিদ খান। ইতিহাসে তিনি শের খান নামে পরিচিত। এই শেরশাহই ইতিহাসে শের খান নামে পরিচিত ছিলেন। শের খান নামে পরিচিত ছিলেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর আরেক নাম সড়ক ই আজম। সড়ক ই আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এর অপর নাম কি আসতে পারে? উত্তর হবে সড়ক ই আজম। এটার নির্মাতা কে? এটার নির্মাতা সম্রাট শেরশাহ। এই যে একটু আগে আমি পড়লাম ফরিদ খান বা শেরশাহ, তিনি এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। ঘোড়ার ডাকের প্রচলন। ঘোড়ার ডাকের প্রচলন বা দাম মুদ্রার প্রচলন। ঘোড়ার ডাকের প্রচলন বা দাম মুদ্রার প্রচলন কে করেন? উত্তর হবে শেরশাহ। শেরশাহ ঘোড়ার ডাকের প্রচলন করেন। এই প্রশ্নটা অনেক এসেছে। ঘোড়ার ডাকের প্রচলন কে করেন? শেরশাহ করেন। দাম মুদ্রার প্রচলন কে করেন? শেরশাহ করেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ কে করেন? শেরশাহ। এরপরে বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। সম্রাট আকবর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন। এই প্রশ্নটা অনেক এসেছে। এরপরে আসি, বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কে? বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কে? উত্তর হবে সুর শাসক শেরশাহ। শেরশাহ, ওই একই নাম শেরশাহ। শেরশাহ বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন। এরপরে প্রশ্ন, তৈমুর লং। তৈমুর লং ভারত আক্রমণ করেন কার সময়ে? তৈমুর লং ভারত আক্রমণ করেন কার সময়ে? উত্তর হবে নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময়। নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময়ে তৈমুর লং ভারত আক্রমণ করেন। এরপরে কাশ্মীরের আকবর বলা হয় কাকে? কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। এরপরে শেষ প্রশ্ন, দিল্লি সালতানাতের পতন ঘটে কত সালে? দিল্লি সালতানাতের পতন ঘটে 1526 সালে। ওই 1526 সালে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ হয় এবং ওই যুদ্ধে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ক্ষমতায় আরোহণ করেন প্রথম মুঘল সম্রাট হিসেবে। ওই 1526 সালে দিল্লি সালতানাতের পতন ঘটে। এই পতনের মধ্য দিয়েই কিন্তু মুঘল শাসনের শুরু হয়। এই যে একই সালে, অর্থাৎ 1526 সালে, সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়, এই সালে দিল্লি সালতানাতের পতন ঘটে এবং এই সাল থেকেই মুঘল শাসন শুরু হয় এবং মুঘল শাসনের প্রথম সম্রাট ছিলেন সম্রাট বাবর। তাহলে আজকের এই টপিকের প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবচেয়ে বেশিবার এসে থাকে যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন, পানিপথের প্রথম যুদ্ধ বা সালতানাতের পতন ঘটে কত সালে,
1526 সালে মুঘল শাসন শুরু হয় কত সাল থেকে? 1526 সাল থেকে। পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। দাম মুদ্রার প্রচলন করেন কে? শেরশাহ। সুবা নামে পরিচিত ছিল কি? ঢাকা নগরী তখন সুবা নামে পরিচিত ছিল। আর কে ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন? শাহ সুজা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।